তো আমি না খাটলে তো সামনে আগাতে পারবো না। ছেলেরা সহযোগিতা করে, ছেলেরা খুব ভালো ভালো বলেই এখন আমি যেটুকু পারছি। ছোটো ছিল তখন তো আমি এতটা কিছু করতে পারিনি। 3 বেলা খেতাম, 3 বেলায় মার খেতাম, 3 বেলা গালাগালি খেতাম, তার মধ্যে দিয়ে লুকাই সব কিছু করেছি। তার জন্যই চাচ্ছিলাম যে 2 নম্বরে ওয়ানে যাবো, আমি পুরো হিস্ট্রি ডিটেলস বলবো, ছোটোবেলার থেকে আমার কী হয়েছে, কীভাবে আমি হারিয়ে গেলাম, কীভাবে আমার বাবার কাছে গেলাম, কীভাবে আমরা সল্লেকে ছিলাম। এগুলো হিস্ট্রি আমার খুব জানাবার শখ। এই ছেলে আমাকে বলছে, মা তোমার যেন এত শখ, এমনকি জানে তো রঞ্জিত মল্লিক আমার বাবার মতো কিছুটা দেখতে ছিল। তা ভাবতাম কোনোদিন যে রঞ্জিত মল্লিকের বাড়িতে যাবো, দুটো পুজোর সময় দেখতে, কিন্তু কোনোদিন শখ হয়নি, পারিনি শখ পূরণ করতে। এরকম আমার শখ আশা ছিল, ভালো ঘর হবে, ভালো বর হবে, ভালো সংসার হবে। আমি অল্পতে খুশি, আমার বেশি কিছু দরকার হয় না। আমাকে যে একবার ভালোবাসে তার জন্য আমি মন প্রাণ দিতে চেষ্টা করি, কিন্তু আঘাত খাই, প্রচুর আঘাত খাচ্ছি, প্রচুর আঘাত খেতে খেতে এটুকু বড় হয়েছে। ছেলে বলছে, মা তুমি ফেসবুকে তোমার মতো তুমি বলতে থাকো না, যদি কেউ শুনে তোমাকে সহযোগিতা করে, এছাড়া তোমার আর অন্য কিছুর দরকার হবে না, তোমার এটা চিরস্থায়ী। যদি কোনো দিন মা বাবা তো জীবিত থাকে না, যদি কোনো দিন ঠাকুর না শুনে কিছু না হয়, তখন হয়ে গেলেও আমরা দেখতে পাবো যে মার জীবন কাহিনী মা একটু লিখে গেছে, বলে গেছে। এইটুকুই বলছে, মা এটা চিরস্থায়ী থাকবে, এটা কোনোদিন ডিলেট হবে না, তুমি তোমার মতো বলে যাও। আমি না ছাড়তে পারি, না কিছু করতে পারি, কিছুই করতে পারি না। ওই যেটুকু পারি ওইটুকুর মধ্যে করি। আমার ওই বেশভূষা সাজার ইচ্ছা হয়, সাজতে পারি না, সময় করতে পারি না। পিছনে সংসারের অভাব, পিছনের দিকে আমি খুব তাকাই, পিছনে তাকাবার জন্য আমি কিছু করতে পারি না। কতদিন শাড়ি পরতে পারিনি, এখন শাড়ি পরতে পারি, তার জন্য বাহাদুরি না। আমি ঠাকুরকে বলি, ঠাকুর আমার মন মানসিকতা এইটুকুই রেখে, এখনও যেরকম মানুষের কষ্ট দেখলে আমি চিন্তা করি তাকে সাহায্য করতে পারি, তো খাবারটা দিতে পারবো, সে খাবারটুকু দিই। যখন আমি খেতে পারিনি, আমার নিজের খাবারটাও আমি দিয়েছি। এখন দুটো ভাত খেতে পারি, এখনও চেষ্টা করি। যে মানুষটা বলছে খেতে পাইনি, আমি খেতে দিই। আমার মন মানসিকতা এইটুকুই। আমাকে লোকে অনেক কিছু বলে, কিন্তু আমি সেই কথা পরোয়া করি না। আমি আমার মতো, ছেলেও বলছে, না তুমি তোমার মতো থাকো, আমরা তো দেখতে পাই তুমি করেও কী করছো, তোমার অন্য কোনো ভাবনা করতে হবে না, তুমি সামনে আগাচ্ছ, তুমি সামনে আগাও, খাচ্ছো, দোকান দিচ্ছ, ঘরে আসছো, কাজ করছো, সেইভাবেই তুমি বাঁচো, আমার আর কিছু লাগবে না। আমি আর এইটাই শিখি, আমি এইটাই খুব শিখি। এই পর্যন্তই রাখছি, খুব ব্যস্ত আছি, তাহলে আমার কথা হবে।